আপনারা শুনছেন গল্প কোল্যাটারাল লাভ পর্ব 9। আচ্ছা, তাহলে আমি আসছি। তোরা একে অপরের খেয়াল রাখিস, আর দুষ্টু কোনো বদমাইশি নয়, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, আমি আর কোনো দুষ্টুমি করবো না। মিমি, পৌঁছে গিয়ে একটা কল করে দিও। আচ্ছা ঠিক আছে, বাই। সুমিতা দেবীর গাড়ি বেরিয়ে চলে গেল। এবার তুমি তোমার রুমে চলো, এখন কিছুদিন কমপ্লিট বেড রেস্ট। মৌ রোহানের হাত ধরে উপরে চলে এলো। তুমি রেস্ট নাও, আমি পরে আসছি। মৌ চলে যেতে গেলে রোহান মৌয়ের হাত ধরে টেনে বসিয়ে দিল। আরে কি হলো? আমাকে একা রেখে দিয়ে চলে যাচ্ছ কেন? তুমি এখন ঘুমাও। আমার এখন ঘুম পাচ্ছে না, তুমি এখানে বসো। মৌ বিছানায় উঠে বসতে রোহান পিছন থেকে মৌকে জড়িয়ে ধরল। এই জানো তো, আমি কখনো ভাবিনি যে শেষে আমি কাকতারুয়ার প্রেমে পড়বো। কেন? আমি কি দেখতে খারাপ নাকি? না না, সেটা নয়, কিন্তু তুমি আমার থেকে একদমই আলাদা। তুমি শান্ত প্রকৃতির, আর আমি দুরন্ত। সেটাই তো, আমি ভাবছিলাম যে আমি কি করে তোমার প্রেমে। কিন্তু এখন তো আর কিছু করার নেই, আমার সঙ্গে থাকতে হবে তোমাকে। বাই দ্য ওয়ে, তোমার মনে এসব কবে থেকে চলছে? মনে নেই। মনে নেই নাকি বলতে চাও না? এই জেন জেন আমাকে ডাকছে, আমি যাই। মৌ উঠে চলে যাওয়ার আগেই রোহান মৌয়ের হাত ধরে টেনে বিছানায় শুইয়ে দিল। এই তুমি কি করছো? এখনো পর্যন্ত তো কিছুই করিনি, তবে তুমি বললে। রোহান মৌয়ের দিকে ঝুঁকে বলল, এই না না, একদম নয়। এই আরে এই এই আমি তোমাকে ভালো ছেলে বলে জানতাম, আরে আরে আর তুমি কি না। এই দেখো, আমি অবশ্যই ভালো ছেলে, কিন্তু এখন যখন তুমি আমার, তখন আমি। একদম নয়, একদম নয়। মৌ রোহানকে সরিয়ে দিয়ে উঠে বসলো। আরে মৌ, শোনো তো। মৌ কিছু না শুনেই দৌড়ে চলে গেল। রোহান বিছানায় বসে হেসে চলেছে মৌয়ের কাণ্ড দেখে। দুপুরে লাঞ্চ করার সময় মৌ কিছুতেই রোহানের দিকে তাকাচ্ছে না। রোহান বারবার তাকাচ্ছে বুঝতে পেরে মৌ তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। মৌ রুমে এসে জেনজেনকে খাওয়াচ্ছিল, তখনই দেখলো বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আরে এই জানুয়ারি মাসে বৃষ্টি! মৌ জেনজেনকে বিছানায় বসিয়ে দিয়ে থাই গ্লাসটা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির ঝাপটা আসছে, মৌয়ের টি শার্ট হালকা ভিজে গেছে, কিন্তু মৌ তাও দাঁড়িয়ে আছে। মৌ, রুমে এসে বসো, থাই গ্লাসটা লক করো। মৌ পিছনে ফিরে দেখলো রোহান দাঁড়িয়ে আছে। এই 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 দেখো দেখো দেখো, জানুয়ারি মাসের শীতে বৃষ্টি হচ্ছে। আরে সেই জন্যই তো বলছি, এই সময় বৃষ্টির জলটা মোটেও ভালো নয়, শরীর খারাপ হবে, ভিতরে এসো। মৌ রোহানের কথায় কান না দিয়ে নিজের মতো দাঁড়িয়ে রইল। রোহান মৌয়ের হাত ধরে রুমের ভিতরে টেনে নিয়ে এসে থাই গ্লাসটা লক করে দিল, আর মৌকে থাই গ্লাসে হেলান দিয়ে দাঁড় করিয়ে নিজে মৌয়ের একদম সামনে এসে দাঁড়ালো। একবার কথা বললে কথা কানে যায় না, তাই না? আমি কোথায় ভিজছি? আমি তো দাঁড়িয়েছিলাম। মৌ মাথা নিচু করে বলল, ঝাপটায় তো প্রায় ভিজেই গেছো, আর খাবার সময় আমার দিকে তাকাচ্ছিলে না কেন? এটা কেমন কথা হলো? তোমার দিকে তাকিয়ে থাকতে হবে নাকি আমাকে? হ্যাঁ, সব সময়। রোহান মৌয়ের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো। মৌ সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নিল। রোহান মৌয়ের মুখটা নিজের মুখের সামনে তুলে ধরতে দেখল মৌ চোখ বন্ধ করে রেখেছে। রোহানের ঠোঁটের স্পর্শে মৌ চোখ খুলে তাকালো। মৌয়ের দু গালে কিস করে রোহান ধীরে ধীরে মৌয়ের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। মৌয়ের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, আর রোহানের শার্টটা খামচে ধরল। মৌয়ের গায়ের মিষ্টি গন্ধ আর আধভেজা চুলের গন্ধে রোহান হারিয়ে গেছে। মৌকে কিস করতে করতে মৌয়ের কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ওকে আরো কাছে টেনে নিল। বেশ কিছুক্ষণ পর রোহান মৌকে ছেড়ে দিতে মৌ রোহানের বুকে মাথা রাখল। রোহান মৌকে জড়িয়ে ধরে বলল, আমি যতবার তোমার কাছে আসি, নিজের ওপরে থাকা কন্ট্রোলটা হারিয়ে যায় আমার। তাই নাকি? আমি তো জানতাম না রুড মানুষরা রোমান্টিকও হয়।
আচ্ছা, তোমাকে তো আমি দেখাবো রোমান্টিক কাকে বলে। দেখা যাক। আগে যাও, এই আধ ভেজা জামাটা চেঞ্জ করো, নয়তো ঠান্ডা লেগে যাবে। মৌ ড্রেস চেঞ্জ করে এসে দেখলো রোহান নেই। জেনজেন একা বিছানায় গড়াগড়ি খাচ্ছে, খেলা করছে। মৌ নিজের রুম থেকে বেরোতে দেখলো রোহান ড্রয়িং রুম থেকে উপরে আসছে। উপরে এসে কোনো কথা না বলে রোহান মৌকে নিয়ে নিজের রুমে চলে এলো। আরে 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 আমাকে আমাকে এখানে কেন নিয়ে এলে? এখন আমরা ঘুমোবো। আমরা? ওকে, তোমাকে ঘুমোতে হবে না, আমি ঘুমাবো। মৌকে বিছানায় বসিয়ে রোহান মৌয়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মৌ রোহানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আজ মৌ রোহানের কলেজ খুলছে। আজ থেকে সবাই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এতদিন পর আবার কলেজে এসে মৌ বেশ খুশি। কলেজের মেন গেট ক্রস করতেই মৌমিতাকে দেখে মৌ দৌড়ে গিয়ে মৌমিতাকে জড়িয়ে ধরলো। আই মিস ইউ, আই মিস ইউ, আই মিস ইউ, আই মিস ইউ। আমিও আমার ডার্লিংকে খুব মিস করেছিলাম, খুব খুব খুব। এই এতদিন পর তোকে দেখে কি যে ভালো লাগছে, কি বলবো। মৌকে দেখে মৌমিতা আহ্লাদে চিৎকার করে উঠল। রোহান বলল, কেমন আছো মৌমিতা? আরে রোহান, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? বেশ ভালো। এতদিন পর কলেজে এসেছি, এবার তো জমিয়ে আড্ডা দেব। মৌ বলল, একদম, চল চল চল। মৌমিতাও খুশি হয়ে লাফাতে লাফাতে চলে গেল। মৌ চলে যেতে গিয়ে পিছন ফিরে তাকাতে রোহান হাত নেড়ে বাই বলল। তারপর মৌ নিজের ক্লাসে চলে এলো। এতদিন পর প্রিন্স, ঋষি সবার সঙ্গে দেখা হতে মৌ নিজের জমিয়ে রাখা গল্প বলেই চলেছে। সাথে মৌমিতা তো আছে, আর এক বকবকের মাস্টার। ব্রেক টাইমে সবাই এক জায়গায় হয়ে বসে জমিয়ে গল্প করছে। রাহুল বলল, সত্যি এতদিন এই আড্ডাটাকে মিস করছিলাম আমি। এ কথা শুনে ঋষি বলে উঠল, এই তো আবার কলেজ খুলে গেছে, তাই আবার রোজ আড্ডা হবে এবার। সবাই বকবক করছে, কিন্তু মৌ চুপচাপ বসে আছে। রোহান মৌয়ের এক হাত চেপে ধরে রেখেছে। মৌ বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এবারে প্রিন্স বলল, কি ব্যাপার ম্যাডাম, আজ তুমি চুপচাপ কেন? কিছু না তো। মৌ অসহায় দৃষ্টিতে রোহানের দিকে তাকালো। রোহান তো নিজের মনে হাসছে। কিছুক্ষণ পর রোহান নিজের থেকেই মৌয়ের হাত ছেড়ে দিল। রাহুল স্নেহাকে দেখে বলল, এই স্নেহা, তুমি ওখানে কেন? আমাদের সঙ্গে এসে বসো। না, আমার কাজ আছে। বাদ দাও তো, ওকে ডেকো না। প্রিন্সের কথাটা শুনে স্নেহা রাগী লোকে প্রিন্সের দিকে তাকিয়ে বেরিয়ে চলে গেল। এই ঋতু! ঋষি ডাকলো। হ্যাঁ বলো। ঋতু সাড়া দিল। তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, মানে বলছি যে ওই যে তাড়াতাড়ি বলো, আমার না ক্লাস আছে। তোমার ফোন নাম্বারটা, মানে যদি তোমার কোনো অসুবিধা না থাকে আর কি। ঋষির শার্টের পকেট থেকে পেন বের করে ঋষিরই হাতে ফোন নাম্বারটা লিখে দিল ঋতু। আর কিছু? না না, থ্যাংক ইউ। ঋতু হাসতে হাসতে ক্লাসে চলে গেল। এক সপ্তাহ হয়ে গেছে ক্লাস হচ্ছে। নতুন স্টুডেন্ট, মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরও ক্লাস শুরু হয়ে গেছে। মৌ রোহানকে বাই বলে চলে যাচ্ছিল, তখনই দেখলো স্নেহার সঙ্গে একটা মেয়ে এসে রোহানের সামনে দাঁড়ালো। মৌ যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। রোহান, মিট মাই সিস্টার, ও আমাদের কলেজেই ভর্তি হয়েছে, কমার্সে। হাই, আমি নিকিতা, সবাই নিকি বলে ডাকে। হ্যালো, আমি রোহন। আমি দিদির মুখে শুনেছি তুমি খুব ইন্টেলিজেন্ট অ্যান্ড আই লাইক ইট। রোহন শুধু হাসলো। মাথা ঘুরিয়ে তাকাতে দেখলো মৌ দাঁড়িয়ে দেখছে। রোহন মৌয়ের দিকে তাকাতে মৌ রোহানের দিকে তাকিয়ে একটা অদ্ভুত এক্সপ্রেশন দিয়ে নিজের ক্লাসের দিকে চলে গেল। ব্রেক টাইমে স্নেহার ক্লাসে এসে নিকি আর স্নেহা মিলে রোহনের সঙ্গে বসে গল্প করতে লাগলো। মৌ রোহনকে ডাকতে এসে দেখলো ওরা তিনজন কথা বলছে। রাহুল বলল, এই মৌ, তুমি এখানে? এই তোমাদের ডাকতে এসেছিলাম, চলো। মৌ রোহনের দিকে একবার তাকিয়ে ঋতু আর রাহুলের সঙ্গে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পর রোহানও এসে সবার সঙ্গে যোগ দিল। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেছে। মৌ খেয়াল করে দেখেছে নিকি একটু বেশি রোহানের সঙ্গে মিশছে, কিন্তু মৌ প্রথমে সেরকম পাত্তা দেয়নি, কারণ নিকি স্নেহার বোন, তাই কথা বললে এতে ভুল কিছু নেই।
কিন্তু দিন দিন দেখা যাচ্ছে স্নেহা না থাকলেও নিকি ঠিক রোহানের কাছে এসে গল্প জুড়ে দেয়। মৌ তাও এ নিয়ে কিছু বলে না, তবে এখন মৌ এই ব্যাপারটা কিছুতেই হজম করতে পারছে না। প্রিন্স বলল, কি ব্যাপার প্রিন্সেস, চুপচাপ বসে আছো কেন? কিছু না, এমনি বসে আছি। কিছু তো হয়েছে। আজ ল্যাবেও দেখলাম তুমি একটু অন্যমনস্ক ছিলে। রোহান আমাকে ভালোবাসে প্রিন্স। এটা তো আমি জানি। আমি আমি ওর সঙ্গে অন্য কাউকে দেখতে পারি না। কি হয়েছে বলো তো? মৌ কিছু বলার আগেই দেখলো রোহান আসছে, তাই কিছু বলল না। ব্রেক টাইম তো শেষ হয়ে গেছে, তুমি এখনো ক্লাসে বসে কেন মৌ? আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। প্রিন্স বলল, রোহান এখানে একটু বসো। রোহান মৌয়ের পাশে এসে বসল। তুমি মৌকে ভালোবাসো? হ্যাঁ, এটাতে জিজ্ঞেস করার কি আছে? কি সব ভুলভাল কথা নিয়ে বসলে তোমরা? হ্যাঁ, চলো নিচে, সবাই আমাদের জন্য ওয়েট করছে। মৌ ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। কি হয়েছে বলো তো? রোহান জিজ্ঞেস করলো। সেটা তো তোমার জানার কথা, তাই নয় কি? এটা বলে প্রিন্স বেরিয়ে চলে গেল। রোহান অবাক হয়ে গেল প্রিন্সের এরকম কথা শুনে। কলেজ শেষে বাড়ি ফেরার পর মৌ নিজের রুমে বসে ল্যাপটপে কিছু দেখে খাতায় নোট করতে ব্যস্ত। তখনই রোহান এসে মৌয়ের সামনে বসলো। মৌ রোহানের দিকে একবার তাকিয়ে আবার ল্যাপটপে মন দিল। রোহান মৌয়ের ল্যাপটপটা বন্ধ করে দিতে মৌ বিরক্তিকর একটা এক্সপ্রেশন নিয়ে রোহানের দিকে তাকালো। মৌ, কি হয়েছে? কি হবে, তুমি এখন যাও, আমি পড়ছি। আজ প্রিন্স হঠাৎ ওই কথাটা জিজ্ঞেস করলো কেন? তা আমি কি করে জানবো? প্রিন্সকে গিয়ে জিজ্ঞেস করো। তুমিও জানো ও কি বলছিল, তাই তুমিই বলো। আমি আমি জানি না, তুমি এখন যাও তো, আমাকে কাল কলেজে নোট জমা দিতে হবে। মৌ, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? হোয়াটস রং উইথ ইউ? নাথিং। মৌ জেনজেনকে সোফা থেকে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। দুদিন পর কলেজে নবীন বরণের অনুষ্ঠান, তাই কলেজে কোনো ক্লাস হচ্ছে না। সবাই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করতে ব্যস্ত। মৌমিতার সঙ্গে লাইব্রেরিতে বসে পড়ছে। ও এসব অনুষ্ঠানে থাকতে চায় না। রাহুল এসে ডাকতে মৌমিতা লাইব্রেরি থেকে বেরিয়ে চলে গেল। আর তখনই রোহান এসে মৌয়ের সামনে বসলো। তুমি এখানে একা কেন? বই পড়ছি। হঠাৎ? হঠাৎ মানে? বই পড়ছে, এতে হঠাৎের কি আছে? সবাই ওখানে নিজেদের মতো আনন্দ করছে, আড্ডা দিচ্ছে, আর তুমি ওখানে না গিয়ে এখানে বসে। এটা অদ্ভুত ব্যাপার। সময়ের সঙ্গে সবকিছুই বদলে যায়। মৌ নিজের হাতে থাকা বইটা বুক সেলফে রাখতেই রোহান মৌয়ের হাত ধরে টেনে নিজের দিকে ঘুরিয়ে মৌকে সেলফে ঠেসে দাঁড় করিয়ে মৌয়ের দুপাশে হাত রাখলো, যাতে মৌ কোথাও যেতে না পারে। রোহান, রোহান, এটা কলেজ, যেতে দাও আমাকে, কেউ এসে যাবে। তোমার কি হয়েছে মৌ? কেন এরকম অদ্ভুত ব্যবহার করছো আমার সঙ্গে? আমি আমি কোনো রকম অদ্ভুত বিহেভ করছি না রোহান, সরো সরো, যেতে দাও। মৌ রোহানের হাতের মাঝখান থেকে বেরোনোর চেষ্টা করলে রোহান মৌয়ের কোমর জড়িয়ে ধরে মৌয়ের কপালে কপাল ঠেকালো। কেন করছো এরকম আমার সঙ্গে? আমার খারাপ লাগছে, তুমি বুঝতে পারছো না? রোহান একদম আস্তে আস্তে বলল। মৌ চোখ বন্ধ করে রেখেছে। রোহানের নিঃশ্বাস একদম মৌয়ের মুখের উপর পড়ছে। মৌয়ের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে রোহানের গালে পড়ল, আর সঙ্গে সঙ্গে রোহান চোখ খুলে তাকালো। মৌ, তুমি কাঁদছো? না না, আমি তো, হ্যাঁ আসছি মৌ, দাঁড়া। মৌ তাড়াতাড়ি রোহানের সামনে থেকে বেরিয়ে চলে গেল। রোহান দাঁড়িয়ে মৌয়ের যাওয়াটা দেখলো। রোহান লাইব্রেরি থেকে গ্রাউন্ডে আসতে দেখলো মৌ, ঋষি, রাহুল এদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। কেন বলছো না কি হয়েছে তোমার? কি জন্য তুমি কষ্ট পেয়েছো মৌ? আমি বুঝতে পারছি না কেন তুমি আমার সঙ্গে এরকম অদ্ভুত বিহেভ করছো। রোহান নিজের মনেই বলল। প্রিন্স রোহানকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দিল। কি ব্যাপার রোহান, তুমি এখানে একা দাঁড়িয়ে কেন? বুঝতে পারছি না মৌয়ের কি হয়েছে। জিজ্ঞেস করলে এড়িয়ে যাচ্ছে আমায়। তুমি ওকে ভালোবাসো রোহান, ওর মনের খবর রাখা তোমার দায়িত্ব। ও কোনো কারণে কষ্ট পাচ্ছে, কিন্তু কেন সেটা আমি বুঝতে পারছি না। ওটা যে তোমাকেই খুঁজে বের করতে হবে। সত্যি কথা বলতে কি, নারী মানেই জটিল সমীকরণ। যদি ভেবে নেয় মুখ খুলবে না, তো হাজার চেষ্টা করেও মুখ খোলাতে পারবে না। তোমার তো অনেক এক্সপিরিয়েন্স। একদম ঠিক। তুমি জানো আমি আমার লাইফে কতবার প্রেম করেছি। আমার অনেক গার্লফ্রেন্ড ছিল,
এর জন্যই মনে হয় স্নেহা তোমাকে ছেড়ে দিয়েছে। মোটেও না। আর ওর নাম নিও না তো, ভালো লাগে না আমার। তুমি সত্যি অদ্ভুত। রোহান বলল, তোমার গার্লফ্রেন্ডের মতো, তাই না? দয়া করে আমার গার্লফ্রেন্ডের উপরে নজর দিও না। আমি আবার অত ফ্রেন্ডলি নই যে গার্লফ্রেন্ডকে ভাগাভাগি করে নেব। আরে না না, ভাগাভাগি করতে যাবে কেন? দিলে পুরোটা দিয়ে দিতে হবে। আমি আমার প্রিন্সেসকে মাথায় তুলে রাখবো। তোমাকে কেন, আমি কাউকেই দেব না। আমারটা আমারই, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। এবার সবার আগে মৌয়ের স্যাড হওয়ার কারণটা খুঁজে বের করো। রোহান মৌয়ের দিকে তাকিয়ে বলল, কলেজ থেকে বাড়ি ফিরে মৌ নিজের রুমে বসে আছে। রোহান মৌয়ের রুমের সামনে আসতে বুঝতে পারল মৌ গিটার বাজাচ্ছে। রোহান মৌয়ের সামনে বসতে মৌ গিটারটা রেখে দিল। মৌ, প্লিজ বলো আমাকে কি হয়েছে। তুমি কি বারবার এক প্রশ্ন করছো বলো তো? কিছু হয়নি বলেছি তো। আমি যতদূর তোমাকে চিনি, তুমি মুডের উপর নির্ভর করে গান সিলেক্ট করো। আজ তুমি মিন্টু বির টিউন বাজাচ্ছিলে। হ্যাঁ তো তাতে কি হয়েছে? আমার পছন্দের গান, তাই তাই প্লে করছিলাম। মৌ আটকে আটকে বলল, আমাকে মিথ্যে বলছো তুমি? তোমাকে আমি কেন মিথ্যে কথা বলতে যাব? যাও যাও তো এখান থেকে, আমি এখন পড়তে বসবো। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ? কখনোই না। তার মানে তুমি বলবে না কি হয়েছে? মৌ কোনো উত্তর দিল না, চুপচাপ মাথা নিচু করে বসে রইল। মৌ, তোমার পুরো অধিকার আছে তোমার নিজের পার্সোনাল ব্যাপারটা সিক্রেট রাখার। আমি কখনো তোমাকে জোর করব না বলতে, কিন্তু আমি তোমাকে এভাবে দেখতে পারছি না। আমার একদম ভালো লাগছে না তোমাকে এরকম চুপচাপ দেখতে। আমি সেই ফাজিল ইয়ারবাজ মৌটাকে খুব ভালোবাসি। মৌ চোখ থেকে জলটা গড়িয়ে পড়ার আগেই জলটা মুছে ফেলল, তবে সেটা রোহানের নজর এড়ালো না। তাকাও আমার দিকে। মৌ মাথা নেড়ে না বলল। রোহান জোর করে মৌয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে দিল। কেন কাঁদছো তুমি? কারণ কারণ তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি বলেছি, তাই শুধু তুমি আমার মন রাখতে রিপ্লাই দিয়েছো। হোয়াট? তোমাকে এসব কে বলেছে? কারোর বলার অপেক্ষা রাখে না, আমি নিজেও দেখতে পাই। তা তুমি কি দেখেছো এমন? রোহান মৌয়ের মুখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিয়ে বলল, তুমি ভালো নও, খুব খারাপ, খুব। স্নেহা তোমার বন্ধু হয়, কিন্তু কিন্তু নিকির সঙ্গে তোমার এত কিসের কথা শুনি? মৌয়ের কথা শুনে রোহান খুব জোরে হেসে উঠল। তুমি তুমি হাসছো? বেরো, বেরো আমার রুম থেকে, এক্ষুনি দূর হও। মৌ রেগে গিয়ে বলল, ওয়েট ওয়েট, তোমার মধ্যে ছেলে মানুষই বেশি আমি জানি, কিন্তু এত পরিমাণে বেশি সেটা আমার জানা ছিল না গো। রোহান, জাস্ট লিভ মি। আচ্ছা আচ্ছা, রাগ করতে হবে না, আমার কথাটা শোনো। তোমার কোনো কথা শোনার মতো ইচ্ছে শক্তি আমার মধ্যে অবশিষ্ট নেই। শুনতেই হবে। তুমি এই কারণে এত রেগেছিলে আমার উপর? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। ছাড়ো আমাকে, ছাড়ো। তোমাকে আমি যেতে বলেছি তো। কিন্তু এখন তো যাওয়ার প্রশ্নই উঠছে না। আমার ডার্লিং এর রাগ ভাঙানো আমার দায়িত্ব। আমি তোমার কেউ হই না। রোহান মৌকে এক ঝটকায় নিজের কাছে টেনে জড়িয়ে ধরল। তুমি আমার, বুঝেছো? নেক্সট টাইম যেন এসব ভুলভাল কথা তোমার মুখ থেকে না শুনি। আর রইল নিকির কথা, আমি তোমাকে ভালোবাসি, আর সত্যি খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কারোর কথা ভাবতেই পারি না। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে নিজেই একদিন বুঝতে পারবে। মৌ কিছু বলছে না দেখে রোহান আবার বলল, এখন আবার চুপ করে বসে আছো কেন? আর কি কি অভিযোগ আছে বলে ফেলো তো একটু। কিচ্ছু না। তোমার মা ঠিকই বলেছিল, তোমার শুধু বয়সটাই বেড়েছে, কিন্তু ম্যাচুরিটি জিরো। তবুও কোনো সমস্যা নেই, আমি অবুঝদের বোঝাতে পারি। আমি মোটেও অবুঝ নই, বুঝেছো? I can't share you with anyone else. তার দরকারও পড়বে না কখনো। Promise? আমার মুখের কথায় বিশ্বাস হচ্ছে না? আচ্ছা,
প্রমিস করতে কি সমস্যা তোমার শুনি? মৌ ভ্রু কুচকে তাকিয়ে রইল। ওকে, প্রমিস। রোহানের কথা শেষে মৌয়ের মুখে বড় একটা হাসির রেখা ফুটে উঠল, যেটা গত কিছুদিন ধরে মিসিং ছিল। এবার তুমি যাও, আমি পড়তে বসবো এখন। আবার তাড়িয়ে দিচ্ছ? এখনো কি সমস্যা? আরে 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 আরে, সমস্যা কিছু নেই, আমি সত্যি সত্যি পড়তে বসবো। আমার সঙ্গে পড়বে, চলো। মৌয়ের ল্যাপটপ নিয়ে আর মৌকে হাত ধরে টেনে নিয়ে গেল রোহান। রোহান বিছানায় বসে নিজের অঙ্ক করছে, আর রোহানের পিঠে হেলান দিয়ে বসে মৌ নিজের বই পড়ছে। রোহান হঠাৎ সরে যেতেই মৌ ধড়াম করে বিছানায় পড়ল। মৌ পড়ে যেতে রোহান হেসে দিল। হ্যাঁ, জেনে বুঝে সরে গেলে তাই না? বাজে ছেলে একটা। মৌ উঠে বসার আগেই রোহান মৌয়ের ওপর ঝুঁকে মৌয়ের গালে কিস করলো। সরো, আমি তোমার সঙ্গে পড়বো না, আমি আমার রুমে যাচ্ছি। কোথাও যাওয়া হবে না। মৌ উঠে বসতে রোহান পিছন থেকে জড়িয়ে ধরে মৌয়ের ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। রোহান চৌধুরী খুব উন্নতি করেছে, পড়াশোনা ছেড়ে সারাদিন এসব করছে। আন্টি একবার জানতে পারলে না। সব তোমার জন্য হয়েছে, বুঝেছো? আমি মৌ অ্যাডিক্টেড হয়ে গেছি। রোহান মৌয়ের গাল টিপে বলল, এই পড়ো চুপচাপ, না তো ফেল করবে আর সব দোষ আমার হবে। মৌ রোহানের চুলগুলো ঘেটে দিয়ে বেরিয়ে চলে গেল। আরে আরে, কোথায় যাচ্ছো? তুমি পড়ো, আমি এখানে থাকলে তোমার পড়াশোনা হবে না। মৌ বাইরে থেকে চিৎকার করে বলল। আজ কলেজে আসার পর মৌকে আবার নর্মাল দেখে প্রিন্স বুঝলো যে ফাইনালি রোহানের সমস্যার সমাধান করতে পেরেছে। প্রিন্স রোহানের সঙ্গে দেখা করতে এসে নিকিকে রোহানের সঙ্গে দেখে ওদের দুজনের সামনে এসে দাঁড়ালো। প্রিন্সকে দেখে নিকি চুপচাপ চলে গেল। আরে তুমি এখানে? রোহান জিজ্ঞাসা করলো। ওই মেয়েটার সঙ্গে মেলামেশা বন্ধ করো রোহান। প্রিন্স বলল, আরে ও তো স্নেহার বোন। ও স্নেহার নিজের বোন নয়, ও কোনো এক দূর সম্পর্কের আত্মীয় লাগে ওর। নিকি মোটেও ভালো মেয়ে নয়। আমার তো সেরকম কিছু মনে হয়নি, খুব ভালোভাবেই তো কথা বলে। তুমি ভালো মানুষ বলে সবাইকে ভালো মনে করো রোহান। মিষ্টিভাষী হলেই কেউ ভালো হয় না, ওটা অনেক সময় নকল খোলসও হয়। আমি ঠিক বুঝতে পারলাম না। শোনো, আমি যখন স্নেহার সঙ্গে রিলেশনশিপে ছিলাম তখন নিকির সঙ্গে আমার পরিচয় হয়, তাও আবার স্নেহার থ্রুতে। আমি ওর দিদির বয়ফ্রেন্ড এটা জানা সত্ত্বেও ও আমাকে প্রপোজ করেছিল। হোয়াট? কিন্তু আমার সঙ্গে তো ওর কথা হয় শুধুমাত্র পড়ার বিষয় নিয়ে। এই ধরো শেয়ার মার্কেট, ফাইন্যান্স, বিজনেস এইসব জিজ্ঞেস করে নিকি। আমি জানি না ও ঠিক কিভাবে তোমাকে টার্গেট করেছে, তবে বলবো সাবধান হও। নিকি যদি কিছু চায় তো সেটা পাওয়ার জন্য সব কিছু করতে পারে। আমি অনেক কষ্টে ওর হাত থেকে রক্ষা করেছি নিজেকে। বলেছো যখন তখন আমি খেয়াল রাখবো। বাই দ্য ওয়ে, মৌকে নর্মাল দেখলাম, সব ঠিকঠাক হয়ে গেছে। নিকির সঙ্গে কথা বলা নিয়ে রেগে গিয়েছিল। স্বাভাবিক, তুমিও একটু নিকির থেকে দূরেই থাকো। তুমি কোনো ঝামেলায় পড়লে মৌ কিন্তু হার্ট হবে। তার উপর যদি আমার কথা সত্যি হয় আর নিকির ইন্টেনশন যদি তোমাকে পাওয়া হয় তাহলে কিন্তু আরো বড় সমস্যা। দেখো প্রিন্স, চাইলেই তো আর হলো না। আমি অলরেডি মৌকে ভালোবাসি। আই নো, তাও সতর্ক থাকাই ভালো নয় কি? আজ কলেজে নবীন বরণের অনুষ্ঠান। মৌ শাড়ি পরে নিয়েছে, কখন থেকে চুলটা বাঁধার চেষ্টা করছে কিন্তু কিছুতেই মন মতো হচ্ছে না। রোহান এই নিয়ে 4 বার ডেকেছে, আর মৌ শুধু 2 মিনিট করে এড়িয়ে গেছে। কি করছো তুমি? চলো, দেরি হয়ে যাচ্ছে তো। রোহান বলতে বলতে রুমের ভিতরে ঢুকলো। এই হয়ে গেছে, জাস্ট 2 মিনিট, চুলটা বাঁধবো, ব্যাস হয়ে যাবে। মৌ আয়নার দিকে তাকিয়ে বলল। রোহান ধীরে ধীরে মৌয়ের পিছনে এসে দাঁড়াতে মৌ রোহানের দিকে ঘুরে তাকালো। এই কি দেখছো? তোমাকে। মৌ কোনো উত্তর না দিয়ে আবার চুলটা বাঁধার কাজে লেগে পড়ল। থাক না, চুলটা খোলাই রাখো। রোহান পিছন থেকে মৌকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকিয়ে হাসল। মৌও হাসল।
আজ তো মনে হচ্ছে আর কলেজে যাওয়া হবে না। কেন? ইচ্ছেই করছে না। আমরা দুজন বরং এখানেই থাকি আজ। রোহান মৌয়ের কাঁধে মাথা রেখে বলল, জি না মিস্টার চৌধুরী, চলুন, দেরি হচ্ছে। মৌ রোহানের হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে চলে গেল। কলেজে পৌঁছাতেই মৌয়ের মনটা প্রয়োজনের থেকেও বেশি খুশি খুশি হয়ে গেল। কলেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তার মধ্যে মেয়েরা শাড়ি পরেছে, ছেলেরা ক্যাজুয়াল শার্ট প্যান্ট, বেশ রঙিন লাগছে চারিদিকটা। তো ভেতরে যাওয়া যাক। রোহান মৌয়ের হাত ধরে বলল, চলো। মৌ রোহানের হাত ধরে কলেজের গ্রাউন্ডে চলে এলো। প্রিন্স মৌয়ের হাত ধরে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে বলল, এই এই এই, আজ হাত ধরে ঘোরা যাবে না, আজ প্রিন্সেস আমার। রোহান মৌয়ের হাত ধরে টেনে নিজের পাশে আবার দাঁড় করিয়ে বলল, ওহ, ইয়ার কি নাকি? আমার গার্লফ্রেন্ড আজ তোমার মানে কি? এই 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 এই, তোমরা তোমরা ঝগড়া করো, আমি মৌমিতার কাছে গেলাম, বাই। আরে শোনো তো। যা গেল। প্রিন্সের কথাটা শেষ হতেই রোহান প্রিন্স দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলল। রাহুল বলল, এই মৌমাছি, বলে ফেলো। আজ তোমাকে দেখতে সুন্দর লাগছে, কিন্তু কিন্তু কি? আমাদের মৌকে বেশি সুন্দর লাগছে। দেখ মৌ, এই ছেলেটা আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে। সেটাই তো দেখছি, দাঁড়া, ওর ব্যবস্থা তো আমি করব, দাঁড়া দাঁড়া। মৌমিতা কথাটা বলেই রাহুলের সঙ্গে ঝগড়া শুরু করে দিল। মৌ প্রথমে চুপ করানোর চেষ্টা করলো, তারপর হাল ছেড়ে দিয়ে ওদের কমেডি যুদ্ধ দেখতে লাগলো আর হাসতে শুরু করলো। ঋতু আসার পর ঋষির সঙ্গে চোখাচোখি হতেই একে অপরকে একটা মিষ্টি হাসি উপহার দিল, যেটা মৌয়ের চোখে ঠিক পড়েছে। আর মৌ দুজনকে টিজ করছে এটা নিয়ে। প্রোগ্রাম শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। মৌ, রোহান আরও বাকি সবাই একসঙ্গে গ্রাউন্ডের এক সাইডে বসে আড্ডা দিচ্ছে। তখনই স্নেহা ওর বোনের সঙ্গে এলো। তুই জ্বালাতন, প্রিন্স বিড়বিড় করে বলল। নিকি আসার পর কারোর সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন মনেই করলো না। প্রথমেই রোহানের পাশে বসে পড়ল। মৌ রোহানের দিকে তাকাতে দেখলো রোহান মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ রোহানের থেকে চোখ সরিয়ে ঋষিদের সঙ্গে গল্পে ব্যস্ত হয়ে পড়ল। অনুষ্ঠান শুরু হয়ে গেছে বলে সবাইকে স্টেজের সামনে আসতে বলা হচ্ছে। সবাই যখন স্টেজের দিকে যাচ্ছে তখন রোহান মৌয়ের হাত ধরে আটকে রাখলো। সবাই চলে যেতে রোহান মৌকে নিজের পাশে বসিয়ে দিল। আরে আরে, এ কি ডাকছে তো, এখানে বসে রইলে কেন? দেখছি একজনের মুখে খুব মেঘলা ছেয়ে গেছে, আর একটু পরেই বৃষ্টি নামবে মনে হচ্ছে। এমন কিছু না। সত্যি? কিন্তু আমার তো মনে হলো কেউ জেলাস ফিল করছে। আমি জেলাস নই, বুঝেছো? আমার মানে সেটা আমার, অন্য কাউকে আমি টাচও করতে দেব না। মৌ রোহানের কলার ধরে বলল, অবশ্যই তোমার, আর তোমারই থাকবে। চলো, সবাই চলে গেছে তো। রোহান মৌয়ের হাত ধরে স্টেজের সামনে এনে বসালো। অনুষ্ঠান হচ্ছে। প্রফেসরদের বক্তৃতা, উদ্বোধনী সঙ্গীত, নাচ, আর তারপর শুরু হলো সমস্ত নতুন স্টুডেন্টদের অভ্যর্থনা জানানো। অনুষ্ঠানের মাঝে হঠাৎ এমন একটা ঘটনা ঘটলো যে সবাই স্টেজ থেকে নজর সরিয়ে গ্রাউন্ডের দিকে তাকালো, সাথে সেখানে গিয়ে জটলা করলো। রোহান দাঁড়িয়ে আছে আর নিকি রোহানের সামনে হাঁটু মুড়ে বসে রোহানের দিকে গোলাপ ফুল এগিয়ে ধরেছে। প্রিন্স কপাল চাপড়ে নিজের মনে মনে বলল, আগেই জানতাম আমি এরকম কিছু একটা হবেই। বারবার সাবধান করেছিলাম আমি, শুনলো না। এবার ঠেলা সামলা। রোহান, সবাই দেখছে, প্লিজ ফুলটা নাও। কিন্তু সেটা সম্ভব নয় নিকি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন রোহান, সমস্যাটা কোথায়? আমার মধ্যে কি কমতি আছে? আমি একবারও বলিনি তোমার মধ্যে কিছু কমতি আছে, কিন্তু আমি অন্য একজনকে ভালোবাসি। রোহান ভিড়ের মাঝখান থেকে মৌয়ের হাত ধরে নিকির সামনে এসে দাঁড়ালো। আমি মৌকে ভালোবাসি। মৌয়ের চোখ ছলছল করছে, কিন্তু মুখে একটা তৃপ্তির হাসি। মৌমিতা, ঋষি, রাহুল, ঋতু সবাই তো অবাক হয়ে গেছে রোহানের কথা শুনে, কারণ প্রিন্স ছাড়া কেউ এই কথাটা জানে না। না না না, আমি এটা মানি না। তুমি যদি আমাকে ভালো না বাসো তো কেন এতদিন আমার সঙ্গে এত কথা বললে শুনি? নিকি,
তোমার সঙ্গে আমার কথা হতো, তাও আবার পড়াশোনার বিষয় নিয়ে। এর বেশি কিছুই কথা হয়নি আমাদের। এবারে প্রিন্স বলল, রোহানকে জোর করা বন্ধ করো নাকি? রোহান অনেক আগে থেকেই মৌকে ভালোবাসে। এটা শুনে ঋষি বলল, এই প্রিন্স, তুই এটা জানতিস? হ্যাঁ, আমি জানতাম। ওয়াও, এটা তো দারুণ একটা খবর। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। মৌমিতা এবং ঋতু পর পর বলে বসলো। চুপ করো, শাট আপ। তোমরা সবাই মিলে মজা করছো এই খবরটা শুনে। এবার এবার আমার কি হবে? কি হবে? তোমার কি হবে মানে? রোহান অলরেডি মৌকে ভালোবাসে, এটা তুমি বুঝতে পারছো না? রাহুল বলল, আমিও রোহানকে ভালোবাসি। প্রথম যেদিন ওকে দেখেছি সেদিন থেকেই ভালোবাসি। তুই এসব কি বলছিস নাকি? তুই তো আমাকে এসব কিছু বলিসনি আগে। নিকির কথা শুনে স্নেহা বলে বসলো, তুমি আমাকে এই কিছুদিন হলো চেনো, আর আমি মৌ আমরা একে অপরকে ছোটবেলা থেকেই চিনি। আমি এসব কিছু জানি না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকেও আমাকেই ভালোবাসতে হবে। জেদ করো না নিকি, এটা সম্ভব নয়। তো ঠিক আছে, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না। আমি তোমাকে ছাড়া মরে যাব। নিকি বলল। এই কি ভুলভাল বকছো তুমি? হ্যাঁ? মৌমিতা চেঁচিয়ে উঠল। নিকি হঠাৎ দৌড়ে কলেজ ক্যাম্পাসের ভিতরে চলে গেল। হঠাৎ প্রিন্স চিৎকার করে উঠল, এই সবাই কি দেখছো কি? এখানে মুভি শুটিং চলছে নাকি? সবাই যে যার মতো ওখান থেকে চলে গেল। সরি সরি রোহান, আমি বুঝতে পারিনি। আমার বোন এই জন্য তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিল। স্নেহা বলল, ইটস ওকে স্নেহা। এরই মধ্যে সবার চিৎকার শুনে রোহানরা কলেজ বিল্ডিং এর দিকে তাকালো। ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে নিকি। সবাই চিৎকার করে সরে যেতে বলছে। রোহান চিৎকার করে উঠল, তুমি এটা কি করছো নিকি? আমি তো আগেই বলেছি, তুমি আমার না হলে আমি মরে যাব। প্লিজ পাগলামো করো না, নিচে নেমে এসো। নিচে নেমে আয় নিকি, নিচে নেমে আয়। এরকম করিস না। স্নেহা বলল। নিকি কারোর কথা না শুনে আরো একটু এগিয়ে এলো। সবাই চিৎকার করছে। কলেজের প্রফেসর সহ সবাই চলে এসেছে। মৌ দৌড়ে কলেজের ভিতরে চলে গেল, আর ওর পিছনে প্রিন্সও দৌড়ে গেল। নিকি এক পা এগোতে যাবে, তখনই মৌ পিছন থেকে নিকির হাত ধরে টেনে ছাদের মাঝখানে নিয়ে এলো। এই তুমি কি করছো এটা? তুমি পাগল নাকি? ছাড়ো আমাকে, ছাড়ো। আমি বাঁচতে চাই না। তোমার এসব অ্যাক্টিং বন্ধ করো নিকি, তোমাকে আমি খুব ভালো করে চিনি। আমার ভালোবাসা দেখে তোমার অ্যাক্টিং মনে হচ্ছে? প্রিন্স প্লিজ প্লিজ চুপ করো। আচ্ছা নিকি 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 আমার কথা শোনো, এসব করো না প্লিজ। সব তোমার জন্য হচ্ছে। তুমি তুমি রোহানের জীবন থেকে সরে যাও। তখনই সবাই দৌড়ে ছাদে উঠে এলো। রোহানকে দেখে নিকি খুব জোরে কেঁদে উঠল। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো রোহানকে। রোহান নিকিকে নিজের থেকে সরাতে গেলে নিকি আরো শক্ত করে জড়িয়ে ধরল। মৌ সাইড কাটিয়ে ছাদ থেকে নেমে চলে গেল। রোহান যেতে চেয়েও যেতে পারল না। প্রিন্স দৌড়ে ছাদ থেকে নেমে চলে গেল। নিকি 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 তুই ঠিক আছিস তো? তুই কি পাগল হয়ে গেছিস? স্নেহা জিজ্ঞাসা করল। একজন প্রফেসর সবার মাঝে বলে উঠলেন, এই কলেজের মধ্যে এসব কি শুরু করেছো কি তোমরা? পার্সোনাল সমস্যা কলেজের বাইরে গিয়ে সাবধান করবে। হ্যাঁ, কলেজের ভিতরে এসব অ্যালাউ করা হবে না। নেক্সট টাইম এই ঘটনা যদি আবার ঘটেছে, প্রিন্সিপালের কাছে কমপ্লেন করতে বাধ্য হব আমি। এটা বলে ওই প্রফেসর চলে গেলেন। ওকে বাড়ি নিয়ে যাও স্নেহা। নিকিকে রোহানের থেকে ছাড়িয়ে নিয়ে স্নেহা চলে গেল। রোহান দৌড়ে নিচে যেতে দেখলো প্রিন্স মেন গেটে দাঁড়িয়ে আছে। মৌ কোথায় প্রিন্স? বাড়ি চলে গেছে। আটকাতে চাইছিলাম কিন্তু দাঁড়ালো না। ও গড, এইটুকু সময় যে কি হয়ে গেল। আমি তোমাকে আগেই বলেছিলাম না। এখন এসব চিন্তা ছাড়ো আর বাড়ি যাও। রোহান গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন গল্প কোল্যাটারাল লাভ।